করবো রে কাকা? আমরা কোরবানির ঈদ নিয়ে বেঁধেছি, নতুন জামাই বাড়িতে আসবি, পকেটে নাই খেয়ে কা কোরবানিতে একটা দেওয়াই লাগবে। তোমাকে টেকা গুছাইছি কাকা, কি করবো বুঝতে পারছি না, খুব টেনশন করবে। ওই চিন্তাই তো আমিও করে রয়েছি। ছাওয়াল বিদেশ থাকে, এটা কুরবানি না দিলে তো চলে না, মানুষের মন তো থাকে না। তোমার এই কথা কি কব, আমি তো পড়ে রয়েছি ঘনশোধন। তোর আবার কিসের ঘন শোধন? তোর তো খালি টেকাই টেকা। আমার তো সব টাকা পয়সা মাঠেই পড়ে রয়েছে, সবাই খালি করছে সামনে ঈদ সামনে ঈদ, আসলের কথা বাদিয়ে দিলাম, লাভই কেউ দিচ্ছে না। আমি যদি এখন কুরবানি না দেই, গায়ের মানুষ কি কবিনি কত? কথা তো ঠিকই কইছু, তোর সমস্যা আর আমার সমস্যা একই। আরে বন্ধু, কি করতেছ? চাটা কি খাইছ? এই দোকানদার ভাই, এই সবাই চা দেন। খালি বসে বসে গপ্প মারলি হবি? কুরবানি চলে আসলো, গরু কিনা লাগবে না? চলো হাটে যাবো, কালকে একটা বিশাল দাম বাতাসি। চলো হাটে যাবো, কুরবানি কিনবো। কি করছো বন্ধু? একজন নতুন মেয়ে বিয়ে দিছে, একজনের সওয়াল বিদেশ থাকে, একজন সুদেরু আর একজন জুয়েরু, সেও আবার বলে বিশাল দান মারিছে। ইগারে যদি হাটে নিয়ে যায় গরুটা কিনবের পারি, তাহলে তো ধান্দার টাকা দিয়ে আমার কোরবানির ভাগের টাকা হয়ে যাবে। এ ভাই তোকার সাথে আমাকে কোরবানির ভাগে লে ভাই। তাহলে তো আমরা 4-5 জন হয়ে গেলাম, আর লোক লাগে মাত্র 2 জন। এই দেখো তো সবাই মিলে আর দুধের লোক ঠিক করতে পারো নাকি? হ্যাঁ ঠিক হয়েছেন আপনি। হ্যাঁ, তাহলে সবাই মিলে আর দুটি লোক ঠিক করেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দুই লোক দেখ। দাঁড়াও, আমারই তো ভাই একটা কুরবানির ভাগ লওয়ার লাগে ঘুরতেছে। তাহলে পরে তোর ভাই ফোন দিয়ে তাড়াতাড়ি আসবির ক, সবাই মিলে আর একজন জোগাড় করলে তো হয়ে গেল। তাহলে এবারে ভাই ফোন দেই। হ্যাঁ ভাই, কোনে রয়েছে? কুরবানির ভাগ কি পাইছে? এখনো পাইনি। তাহলে পারে সুগম আমার চা স্টলে তাড়াতাড়ি চলে আসো। কি করছো? তোমার সাথে তাহলে আরেকজন আছে, উকলি তাড়াতাড়ি দ্রুত চলে আসো, আমার আর 2 জনই লাগবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই এদের মুরব্বী ভাগে লিয়ে আইছি। মুরব্বী বসেন বসেন বসেন। আচ্ছা, তাহলে কিরা কিরা তোমরা কুরবানি দিবে? মুরব্বী আমি, ভাই আমিও দেব। মুরব্বী আমি, আমার বন্ধু, আর ওই যে ও, এই তো এগুলাই হলো ভাগে। আচ্ছা, তুই কুরবানি দিব, তোর ছাওয়ালি তো বিদেশ গেছে, এর আগে তো তোর কোনোদিন কুরবানি দিতে দেখি রে। এ কি তোর মানের ব্যাপার বাইতে গেছে নাকি? তোর বোধ হয় নতুন জামাই আসবি, তাই না? কি করছেন এসব? জামাই গোস্ত খাইবো বলে তুই কুরবানি দিচ্ছ? হ্যাঁ, তোর আর কি বলবো, তোর তো টেকাই টেকার ব্যবসা। কে রে তুই বুঝি বড় ডাইন মারছিস রে? কে রে তুইও মালদার পাটে দেখেছো? ধান্দার টাকা দিয়ে তুই কুরবানি সার্ভিস চাচ্ছ? তোদের সাথে আমি আর কুরবানি দেবো লাই, তোদের সাথে কুরবানি দিলে আমার কুরবানি হবি না। আল্লাহ কি কইছে জানিস? যে হালাল টাকা দিয়ে হালাল পশু ক্রয় করে তোরা কুরবানি দে, তাহলে আমি আল্লাহ কবুল করবো, তাছাড়া কবুল করবো না। এবারে ওই ব্যবসার টাকা কোনোদিন কুরবানি কবুল হবি না। জাহিদ, তুমি কাগারের সাথে কুরবানি দিলে আমার দেখিলি আইসা, এর সাথে কুরবানি দিলি কুরবানি আর হবি লাই, খালি গোস্ত খাওয়াই হবি, বুঝছো? থাকো তাহলে আমি আসি। মুরব্বী এটি কি করলো? ঠিকই তো কইছে, বেহালাল টাকা দিয়ে কোরবানি দিলে তো কোরবানি হইলা। তোরা থাক, এবছর আর আমার কোরবানি দেওয়া হলো না, সামনে বছর হালাল টাকায় হালাল পশু কোরবানি দেব। মুরব্বী ঠিকই কইছে রে, সব টাকায় কোরবানি হয় না। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দান করে, তাহলে হালাল টাকা দিয়ে কোরবানি দেব। থাক, চলে গেলাম।